হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমি ডেটা বাইন্ডিং নিয়ে একটা হাই লেভেল ওভারভিউ দিয়েছিলাম। এই পর্বে আমরা দেখব স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের জানতে হবে স্ট্রিং ইন্টারপোলেশন আসলে কি। String interpolation is a one-way data binding technique that used to transfer the data from a TypeScript code to an template. মানে আমাদের ক্ষেত্রে কি স্ট্রিং ইন্টারপোলেশন হচ্ছে আমাদের কম্পোনেন্ট ফাইল থেকে এবং ভিউ ফাইলে একটা ডেটা ট্রান্সফার টেকনিক। তো আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন সিনট্যাক্সটা হচ্ছে এরকম, দুইটা কার্লি ব্রাসেস ওপেনিং অ্যান্ড ক্লোজিং আর মাঝখানে টাইপস্ক্রিপ্ট এক্সপ্রেশন। ওকে, তো চলুন আমরা এখন কোডে দেখব। তো এইটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্ট, যেটা আমাদের রুট কম্পোনেন্ট। এই ভিউটা দেখতে ঠিক এরকম। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রুট কম্পোনেন্ট। তো আমি আর একটা কম্পোনেন্ট বানাবো, সেটা নাম হবে, মানে আমরা ই কমার্স টাইপের একটা প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে থাকবো। ওকে, তো আমাদের একটা যে কম্পোনেন্টটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট কম্পোনেন্ট। তো চলুন একটা প্রোডাক্ট কম্পোনেন্ট বানানো যাক। আমরা কি লিখতে পারি, এনজে জি কম্পোনেন্ট এবং নাম দেবো হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টটা তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা দেখি, এখানে দেখেন একটা আমাদের ভিউ ফাইল, একটা কম্পোনেন্ট ফাইল এবং আমাদের একটা সিএসএস ফাইল। এখন আমি এটা আমাদের যে অ্যাপ কম্পোনেন্ট আছে, অ্যাপ ডট এইচটিএমএল বা অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল আছে, সেটাকে রেন্ডার করবো। এখানে আমাদের নাম ছিল প্রোডাক্ট, সে নামটা আমি দেখে নিই, অ্যাপ প্রোডাক্ট। তো এখানে হচ্ছে অ্যাপ প্রোডাক্ট। আচ্ছা, সাজেশন দিচ্ছে আমাকে। হ্যাঁ, এখন যদি আমি এটা যাই, দেখুন প্রোডাক্ট ওয়ার্ক, তার মানে আমি এটা সম্পূর্ণভাবে কাজ করতেছে। তো আমাদের হচ্ছে এইটা আমাদের প্রোডাক্টের যে কম্পোনেন্ট ফাইল, সেটা এখানে আমি সাপোজ একটা এখন স্ট্রিং নেব, যে নেম, সাপোজ এটা আছে প্রোডাক্টের নেম। প্রোডাক্টের নেম দেবো টেস্ট প্রোডাক্ট, আমি নাম দিই টেস্ট প্রোডাক্টস। এখন এটা নেম দেব, তারপরে হচ্ছে কালার দিই, সাপোজ কালার ব্লু, প্রাইস 500। আচ্ছা, প্রাইস দেব $50 অথবা 50, সরি আমার এখানে এটা 50 দিই। তো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেটা। ওকে, তো এইটা আমরা কীভাবে ইউজ করতে পারি, এটা ইউজ করার জন্য আমাদের ভিউ ফাইলে যাইতে হবে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে স্ট্রিং ইন্টারপোলেশন কীভাবে ইউজ করা যায়। তো আমরা জাস্ট লিখবো এখানে কী লিখতে পারি, সাপোজ আমরা প্রথমে লিখতে পারি h3 দিয়ে প্রোডাক্ট নেম। কী করে আমি স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করবো, সিনট্যাক্সটা ইউজ করবো, সেটা হচ্ছে আমরা কি এখানে দেখেন নেম আছে, নেম একটা ভ্যারিয়েবল, এটাকে অ্যাক্সেস করার জন্য জাস্ট আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করতে হবে। সাপোজ হচ্ছে এটা হচ্ছে এরকম দুইটা কার্লি ব্রাসেস অ্যান্ড এটার মধ্যে নেম। এটা যদি সেভ দিয়ে এবং আমি ব্রাউজারে যাই, তখন দেখবেন এটা এই যে আমাদের প্রোডাক্ট নেমটা কিন্তু চলে এসেছে। প্রোডাক্ট নেম ইজ টেস্ট প্রোডাক্ট। আমি এটা একটা কলম দিই, টেস্ট প্রোডাক্ট। ওকে, তো নেক্সট আমি কী করতে চাচ্ছি, আমি এখানে যত কিছু আছে সবগুলো রিটার্ন করতে চাচ্ছি, কালার, প্রাইস। তো আমি এই H4 দিয়ে প্রোডাক্ট কালার, সরি আমি এটা বন্ধ করে দিই আসলে। ওকে, নেক্সট আরেকটা কী আছে আমাদের, H4 প্রোডাক্ট প্রাইস। প্রাইস কী ছিল, প্রাইসটা রেন্ডার করতে হলে এইখানে হচ্ছে প্রাইসটা লিখে দিলেই কিন্তু আমাদের ব্রাউজারে সেটা রেন্ডার হয়ে যাবে। ওকে, তাহলে কি পেলাম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কালার এবং প্রোডাক্ট প্রাইস। আমরা কিন্তু শুধু এখানে যে এই ভ্যারিয়েবলগুলো ইউজ করতে পারবো তা কিন্তু না, আমরা কিন্তু এখানে যে কোনো টাইপস্ক্রিপ্ট এক্সপ্রেশন লিখতে পারি। ওকে, যেমন আমি এখানে কী করা যায়, সাপোজ এইখানে কি আছে আমাদের, দেখেন এটা হচ্ছে দুইটা, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার আছে। সো আমি এটা কী করতে পারি, ডট টু লোয়ার কেস করে দিতে পারি, কিন্তু টু লোয়ার কেস ফাংশন কল দিই এবং দেখেন এই যে আমাদের এটা স্মল লেটারে হয়ে গেছে। তো আমরা এখানে যে কোনো রকমের টাইপস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন কিন্তু এখানে লিখতে পারি। এখন এটা তো দেখলাম, আমি সাপোজ এখানে একটা এবার প্রোডাক্টের যে আমরা কি র ভ্যারিয়েবল নিয়েছিলাম। ওকে, তো আমি এখানে কী করবো, এগুলো না নিয়ে আমি এখন এখানে
আমি একটা কমেন্ট আউট করে রাখি, একটা অবজেক্ট নিব, প্রোডাক্ট নামে একটা অবজেক্ট নিব। প্রোডাক্টের নেম আছে, প্রোডাক্ট কালার আছে ব্লু, দেন সাইজ আছে, সরি সাইজ একটা অ্যারে হতে পারে, সাপোজ এসএম, আচ্ছা এসএমতে হয় না, এস, দেন হচ্ছে এম, দেন হচ্ছে এল, দেন হচ্ছে এক্সএল। ওকে, আরও কি থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস তো অবশ্যই থাকবে, প্রাইস হবে সাপোজ $100। ওকে, আর নেক্সট আর কি থাকতে পারে, ডিসকাউন্ট থাকতে পারে, ডিসকাউন্ট থাকতে পারে হচ্ছে 5% ডিসকাউন্ট। ওকে, 5% ডিসকাউন্ট। আচ্ছা এখানে পার্সেন্টেজ দিলে আসলে হবে না আমাদের এটা, আচ্ছা এটা যেহেতু নাম্বার, আমি কিন্তু নাম্বারে রাখতে পারি, এটাও নাম্বার, সম্রাটে নাম্বারে রাখবো। তো এই হচ্ছে আমাদের কি, আমাদের একটা প্রোডাক্ট। এখন চাচ্ছি আমি এখানে একটা ফাংশন তৈরি করবো, যে ডিসকাউন্টেড ভ্যালু, এখানে একটা ফাংশন নিব, যে ফাংশনটা কী করবে, আমাদের ডিসকাউন্ট ভ্যালুটা ক্যালকুলেট করে দেবে। ওকে, তো আমাদের প্রোডাক্টের প্রাইস কী ছিল, তাহলে আমি এটা বের করি, কনস্ট ভ্যালু বা নাম দিই, আচ্ছা ভ্যালুই নাম দিই। ওকে, ভ্যালু, তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইস দিস ডট প্রোডাক্ট ডট প্রাইস, এটার সাথে কী করতে হবে, 5% ডিসকাউন্ট করতে হবে। তাহলে আমরা কী করতে পারি, ইন্টু 5 \100, ও সরি ইন্টু 5 না, ইন্টু হচ্ছে প্রোডাক্ট ডট ডিসকাউন্ট ভাগ ডিভাইডেড বাই কত, 100। তাহলে আমরা যে ডিসকাউন্ট ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, যে ডিসকাউন্ট ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের কী করতে হবে, প্রোডাক্টের মেন প্রাইস থেকে মাইনাস করতে হবে। আচ্ছা এটাই হচ্ছে যেহেতু আমরা ডিসকাউন্ট ভ্যালুটা চাচ্ছি, ডিসকাউন্টেড ভ্যালুটা চাচ্ছি, সো আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন করলাম হচ্ছে প্রোডাক্ট ডট প্রাইস মাইনাস ভ্যালু, সিম্পল। তাহলে আমরা ডিসকাউন্টের যে ভ্যালুটা সেটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা কত টাকা ডিসকাউন্ট হচ্ছে এটাও কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা এখানে ডিসকাউন্ট না, আমি ডিসকাউন্টেড ভ্যালু হচ্ছে আসলে যেটা পেলাম সেটা, আর ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে সেটা আলাদা। সাপোজ আমি ডিসকাউন্টেড প্রাইস, সেম, শুধু আমরা এখানে আগের মতো প্রোডাক্ট ডিসকাউন্টেড প্রাইস ইজ ইকুয়াল টু দিস ডট প্রোডাক্ট ডট প্রাইস মাইনাস ভ্যালু, এটা তাহলে আমরা ডিসকাউন্ট বাদে যে প্রাইসটা সেটা পেয়ে গেলাম। এখন আমরা কী করবো, আমরা হচ্ছে এই ডেটাগুলো প্রোডাক্ট টেমপ্লেটে ইউজ করবো। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, এবং প্রথমে হচ্ছে আমি প্রোডাক্টের নেমটা রেন্ডার করাবো, ঠিক আছে। তো আমি এইচ অন বড় হয়েছে, H2 দিয়ে করি, H2 নেম, এটা কি, সরি আমাদের ডবল কোড হবে আর এটা কাটা যাবে। তো প্রোডাক্ট ডট নেম, ওকে, নেক্সট হচ্ছে বাদ বাকি আমি সব কিছু দেবো H4 দিয়ে দেবো। তারপরে আমাদের সাইজ আছে, আচ্ছা সাইজ আমি আসলে পরে রেন্ডার করবো, এটা একটু অন্যভাবে করতে হয়, আমাদের লুপ চালাইতে হবে। ওকে, তো এখন আমি কালার রেন্ডার করবো, কালার প্রোডাক্ট ডট কালার, দেন আমাদের প্রাইসটা রেন্ডার করাইতে পারি, ইস প্রাইস স্ট্রিং ইন্টারপ্রেশন আমরা বুঝতে পারতেছি, জাস্ট দুটা কার্লি ব্রাসেস ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এটার মধ্যে আমরা কম্পোনেন্টের কোনো ভ্যারিয়েবল বা কম্পোনেন্টের কোনো ফাংশনও কল করতে পারি, এবং আমাদের যে নিজস্ব কোনো টাইপ স্ক্রিপ্ট এক্সপ্রেশনও কিন্তু এখানে লিখতে পারি। ওকে, সো আমি আসলে দেখাবো একটু পরেই। তাহলে প্রাইস আমাদের কত, প্রাইস হচ্ছে
প্রোডাক্ট ডট প্রাইস। এখন আমাদের একটা থাকতে পারে, স্টক থাকতে পারে, যে কয়টা আমাদের প্রোডাক্ট আছে স্টক। সাপোজ আমাদের প্রোডাক্টে বর্তমানে 10টা স্টক আছে। তো আমি কী করবো, এখানে S4 দিলাম, স্টক আছে প্রোডাক্ট ডট স্টক। ওকে, পেয়ে গেলাম। আর আমাদের লাস্টে কি দরকার, আমাদের যে ডিসকাউন্টেড প্রাইস সেইটা। তো আমরা কি করতে পারি, আমরা স্টকের আগে এখানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। S4 ডিসকাউন্ট আমাদের কত, তাহলে আমরা কিন্তু একটা ফাংশন বানাইছিলাম। ওকে, আমরা এখানে দেখি ডিসকাউন্টেড ভ্যালু, এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট যে প্রাইসটা সেইটা। ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্টেড ভ্যালু এনে কল করে দিই, তাহলে আমরা ডিসকাউন্টেড ভ্যালুটা পাবো। এবং আমরা যদি ডিসকাউন্ট বাদে যে প্রাইসটা সেটা দেখাইতে চাই, তাহলে টোটাল প্রাইসটা কি, বা এখানে নাম দেবো ডিসকাউন্টেড প্রাইস। তাহলে আমরা কি কল করতে পারি, ডিসকাউন্টেড প্রাইস এনে কল করে দিচ্ছি। তো আমরা যদি এখন আমাদের হিসে যাই, দেখুন আমরা কিন্তু ঠিকঠাক মতো সব কিছু পেয়ে গেছি। আমাদের কি, আচ্ছা আমরা পার্সেন্টেজটা শুধু দিয়ে দিই, কয় পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ছোট্ট করে লিখে দিই। আচ্ছা, ডিসকাউন্ট পার্সেন্টেজ এইখানে আমরা লিখতে পারি যে ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজ। আমরা কি করতে পারি, এখানে প্রোডাক্ট ডট ডিসকাউন্ট, এখানে জাস্ট আমরা কি করতে পারি, পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। তাহলে আমরা পার্সেন্টেজ কিন্তু পেয়ে গেলাম। দেখেন প্রোডাক্টের নেম টেস্ট প্রোডাক্ট, কালার ব্লু, প্রাইস 100, ডিসকাউন্টেড পার্সেন্ট 5%। সো 100-এর 5% করলে ডিসকাউন্ট হয় 5%, এবং ডিসকাউন্ট প্রাইস হয় 95, ডিসকাউন্টেড যে প্রাইসটা, এবং স্টক আছে 10। এখন সাপোজ এটা স্টকে না থাকলে আমি চাচ্ছি এখানে কি দেখাবো, আউট অফ স্টক এটা দেখাবো। এটা কীভাবে করতে পারি, আমি জাস্ট এখানে আপাতত একটা কন্ডিশন দিতে পারি, যদি প্রোডাক্ট ডট স্টক এটা যদি 0 চাইতে বড় থাকে তাহলে কি করব, তাহলে হচ্ছে প্রোডাক্ট ডট স্টক, আদারওয়াইজ হচ্ছে আউট অফ স্টক বা নো স্টক অ্যাভেলেবল বা নট অ্যাভেলেবল, বা এখানে দেবো ইন। আচ্ছা, এটা না করে আমি জাস্ট অন্য স্ট্যাটাস করতে পারতাম যে S4 এই স্টক স্ট্যাটাস। আমরা কি করবো, আমরা জাস্ট এখানে টাইপ স্ক্রিপ্ট কন্ডিশন টার্নারি কন্ডিশন দিয়ে দিতে পারি, টার্নারি অপারেটর দিয়ে যেটা হবে সেটা দিয়ে দিতে পারি। তো প্রোডাক্ট ডট স্টক যদি 0 চেয়ে বড় থাকে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে ইন স্টক বা অ্যাভেলেবল, আদারওয়াইজ কি নট অ্যাভেলেবল। সরি, এখানে হচ্ছে আমাদের ওকে হয়ে গেছে। এখন যদি দেখেন অ্যাভেলেবল, সাপোজ আমি এখানে 0 দিয়ে দেব, তাহলে কি নট অ্যাভেলেবল। সব কিছু কিন্তু একটু সুন্দরভাবে কাজ করতেছে। এই হচ্ছে আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রপার্টি বাইন্ডিং, এবং প্রপার্টি বাইন্ডিং নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা করব এবং এক্সাম্পল দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।